গল্পগঞ্জে গুড্ডু নামে একটি ছেলে বাস করত। ছেলেটি ছিল খুবই সাধারণ প্রকৃতির একটি ছেলে। তার জন্মের সময় তার বাবা মা মারা যান। সেদিন থেকেই গুড্ডু একা একাই থাকত। গুড্ডু একা একা বাড়ির সব কাজকর্ম করত এবং বাড়ির সব কাজ শেষ করে মাঠের কাজও তাকেই করতে হতো। গুড্ডু সবসময় একা একা থাকতে পছন্দ করত, তাই তার গ্রামের সমবয়সী সব ছেলেরা তাকে কোনো খেলায় নিত না, বরং তাকে তাড়িয়ে দিত। তাতে অবশ্য সে কিছুই মনে করতে মা। একদিন গুড্ডু রান্না করবার কাঠ জোগাড় করতে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকল। অনেকক্ষণ ধরে হাঁটার পর সে একটা পাখিকে মাটিতে পড়ে থাকতে দেখে। সে অবাক হয়ে পাখিটিকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? তুমি কাঁদছ কেন? তার উত্তরে পাখিটি বলল, আমি খুব অসুস্থ, আমি ভালোভাবে উঠতে পারছি না। তারপর ছেলেটি বলল, তুমি আমার সাথে আমার বাসায় চলো, আমি তোমার সম্পূর্ণ যত্ন নেব। গুড্ডু কাঠ না নিয়ে পাখিটিকে নিয়ে বাসায় ফিরে যায়। গুড্ডু পাখিটিকে তার ঘরে নিয়ে যায়, যেখানে সে থাকত। তারপর গুড্ডু পাখিটিকে একটি টেবিলের উপরে রাখে। গুড্ডু দেখতে পায় পাখিটির ডানায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। গুড্ডু বুঝতে পারে পাখিটি আর বেশিক্ষণ বাঁচবে না। তখনই পাখিটি বলে ওঠে, আমি আর বেশিক্ষণ বাঁচব না, কিন্তু ওই দূরে একটা জঙ্গলে আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। তারা খুবই ছোট, উঠতেও পারে না। বনের হিংস্র প্রাণীরা তাদেরকে খেয়ে ফেলবে, তুমি ওদেরকে রক্ষা করো। গুড্ডু আর কোনো রকম দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে পাখিটির বাচ্চাদের রক্ষা করার জন্য। পাখিটির বলা পথ দিয়ে সে হাঁটতে থাকে। অনেকক্ষণ ধরে হাঁটার পর গুড্ডু সেই গাছটি নিচে এসে পৌঁছায়। তারপর গুড্ডু দেখতে পায় সেখানে কিছু ভিন্ন ভিন্ন রঙের পাখির ডিম, কিন্তু সেখানে পাখির বাচ্চারা ছিল না। কিন্তু এই রঙিন ডিমগুলোর ভেতরে অদ্ভুত একটি ডিম ছিল, যেটি দেখতে ছোট্ট একটি পৃথিবীর মতন। তাই গুড্ডু খালি হাতে না ফিরে আশ্চর্য ডিমটি নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। সে বাড়ি ফিরে ডিমটি সাবধানে লুকিয়ে রাখে। পরের দিন গুড্ডু ঘুম থেকে উঠে যখন রান্না করতে যাবে, তখন দেখে রান্না করার মতন কাঠ নেই। তারপর গুড্ডু কাঠ জোগাড় করতে ঘর থেকে যখনই বের হবে, তখনই দেখতে পায় তার ঘরের সামনে অনেকগুলো কাঠ রাখা। তারপর সে যখন দেখে রান্না করার মতো চাল নেই, তারপর সে ঘরের ভেতরে গেলে দেখতে পায় বস্তা ভরা চাল। Like, comment, and subscribe.